আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তো আমি মাহফুজ আশরাফা। তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব সেটা দেখো। আজকে স্বাগতম আজকে এই ক্লাসে। আজকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের জীবের পরিবহন এখান থেকে আমরা প্রচ্ছেদন এইটা নিয়ে আলোচনা করব। প্রচ্ছেদন বিষয়টা কি সেটা নিয়ে আলোচনা করব। তোমরা কি দেখতে পাচ্ছ, এখান থেকে মূলের মাধ্যমে পানিটা তার উদ্ভিদের বিভিন্ন শাখা প্রশাখা যাচ্ছে, ঠিক আছে। পানিটা মূল থেকে তার বিভিন্ন শাখা প্রশাখায় গিয়ে যেখানে পানিটা এদিকে আসছে অ্যান্ড এখান থেকে সে বিভিন্ন কোষে যাচ্ছে। এখান থেকে এই যে পানির যে ফ্লোগুলো এখানে বিন্দু বিন্দু আকারে জমা হয়েছে পানিটা, তো এই বিষয়টা এখানে বোঝাচ্ছে। ঠিক আছে, তো পরবর্তীতে আজকে আমরা তোমাদের আজকের পার্টটাই হচ্ছে প্রচ্ছেদন নিয়ে। আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রচ্ছেদন। প্রচ্ছেদন বিষয়টা কি? প্রচ্ছেদন প্রথমে আমরা বলে নিই। প্রচ্ছেদন তিন প্রকার প্রচ্ছেদন আছে। এই তিন প্রকার হচ্ছে, একটা হচ্ছে পত্ররন্ধ্রীয়, তারপরে আছে কিউটিকুলার, আর একটা আছে লেন্টিকুলার। এই তিন প্রকার প্রচ্ছেদন নিয়ে আমরা কথা বলবো। চলো, আমরা শিখনফল কি, আজকে শিখনফল শেষে শিক্ষার্থীরা প্রচ্ছেদন কি সেটা জানতে পারবে। প্রচ্ছেদন কত প্রকার? তিন প্রকার আমরা দেখলাম, এটা জানতে পারবে। আর প্রয়োজনীয়তা এখানে আমরা দেখলাম। প্রয়োজনীয়তাটা দেখো, এখানে প্রয়োজনীয়তা আমরা দেখবো পরবর্তী স্লাইডে। চলো আমরা, তো এটা প্রচ্ছেদন প্রক্রিয়া। এখান দিয়ে যে অণুগুলো, পানির অণুগুলো, বিভিন্ন অণুগুলো এভাবে বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে এখানে প্রচ্ছেদন প্রক্রিয়া বা প্রচ্ছেদন প্রক্রিয়া এখানে থাকে। এই বিষয়টা এখানে জানতে পারছি। পরবর্তী স্লাইডে দেখো যে প্রচ্ছেদনটা কি, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় তার বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্প আকারে পানি বের করে দেয়। বায়বীয় অঙ্গাণুটা কি সেইটা আমাকে জানতে হবে প্রথমে। তো বায়বীয় অঙ্গাণু জানার জন্য আমরা পরবর্তী স্লাইডে যাই। বায়বীয় অঙ্গাণুটা জানার জন্য আমরা এগুলো আলোচনা করেছি। আমরা বায়বীয় অঙ্গাণুটা দেখার জন্য এখানে যাই। দেখো বায়বীয় অঙ্গাণুটা কি। বায়বীয় অঙ্গাণুটা হচ্ছে, এখানে দেখো যে এই যে ফুল আছে, এখানে ফুল আছে, পাতা আছে আর কাণ্ড, এগুলো বায়বীয় অঙ্গাণু বলছে। ফুল, পাতা, কাণ্ড, এগুলো হচ্ছে বায়বীয় অঙ্গাণু। সেটা জানার জন্য পরবর্তী স্লাইডে যাই যে প্রচ্ছেদন কি, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ তার বায়বীয় অঙ্গ তথা যেগুলোর মাধ্যমে সে তার ক্রিয়া প্রক্রিয়া চালায়, তার কি থাকে, ফুল থাকে, পাতা থাকে, কাণ্ড থাকে, তো এগুলোর মাধ্যমে সে বাষ্প আকারে যদি পানি বের করে দেয়, এটা ইম্পর্টেন্ট। বাষ্প আকার, এটার মাধ্যমে যদি সে পানি বের করে দেয়, এটাই হচ্ছে তার প্রচ্ছেদন। বাষ্প আকার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাষ্প আকার হতে হবে, তাইকে বাষ্প মোচন। মোচন মানে কি? মোচন মানে বের করে দেওয়া, এরকম একটা বিষয় বোঝায়। এটাই বোঝায়। তো পরবর্তীতে আমরা যাই, আমরা দেখলাম ওইটা বায়বীয় অঙ্গাণু, যেটা এই ফুল, পাতা, কাণ্ড, এগুলো। পরবর্তী স্লাইডে যাই আমরা। প্রচ্ছেদন কত প্রকার? প্রচ্ছেদনের প্রকারভেদ এখানে দেওয়া আছে। তো প্রচ্ছেদনের প্রকারভেদ হচ্ছে তিন প্রকার। আমরা প্রথমে আলোচনা করলাম প্রচ্ছেদন তিন প্রকার। তো কি দেখো প্রচ্ছেদনের প্রকারভেদ: পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন, কিউটিকুলার প্রচ্ছেদন, লেন্টিকুলার প্রচ্ছেদন, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তারপরে আমরা জানবো যে প্রচ্ছেদন কোথায় হয়, এই বিষয়টা এখন জানবো। তো প্রচ্ছেদন, পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন, এটা আসলে কোথায় হয়? পত্ররন্ধ্র মানে কি? পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন মানে প্রচ্ছেদন হবে পত্ররন্ধ্রে, প্রচ্ছেদন হবে পত্ররন্ধ্রে, প্রচ্ছেদন হবে। তো পত্ররন্ধ্রে প্রচ্ছেদনটা আসলে হবে, তাই এটা পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন। পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন কোথায় কোথায় হয় সেটা দেখো। তো কোথায় হয় পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদনটা, আসলে কোথায় হয় এই বিষয়টা আমাদের জানতে হবে। কোথায় হয় সেটা দেখো।
তো আমরা প্রথমে বুঝতে পারছি যে পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন ফুলের পাপড়ি অর্থাৎ ফুল অথবা এর পাপড়িতে হয়, ঠিক আছে, ফুল অথবা এর পাপড়ি যেটা হয় এখানে হয়। তো কোথায় কোথায় হয় দেখো, পাতায় হয়, ঠিক আছে। এখানে পাতার একটা ছবি ছিল। তারপরে এখানে কচি কাণ্ডে হয়, ঠিক আছে, এই যে কচি বৃতিতে হয়, ঠিক আছে, ফুলের বৃতিতে হয়। তারপরে কোথায় হয়, ফুলের পাপড়ি, এই যে ফুলের পাপড়িতে হয়, ঠিক আছে। আমরা 4টা ক্ষেত্রে দেখলাম, পাতায় হয়, কচি কাণ্ড, ফুলের পাপড়ি, ফুলের বৃতি। তাহলে আমরা কি বললাম, পাতা, কচি কাণ্ড, ফুলের পাপড়ি, ফুলের বৃতি, ফুলের পাপড়ি, ফুলের বৃতি, পাতা, কচি কাণ্ড এগুলোতে হয়। তারপরে চলো, তো রক্ষী কোষটা কি আসলে, তো রক্ষী কোষ হচ্ছে একটা বিশেষ উদ্ভিদের একটা বিশেষ কোষ, যা পাতা, কাণ্ড বা উদ্ভিদের অন্যান্য অঙ্গে বিদ্যমান। এটা খোলা বা বন্ধের মাধ্যমে পত্ররন্ধ্র খোলা বন্ধ করে, তো এর মাধ্যমে গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে। তো রক্ষী কোষটা আসলে কি, এটা একটা কোষ, এইভাবে থাকে, 2টা কোষ পাশাপাশি, এটা খোলা বন্ধ হয়। আমরা চিত্রে দেখাচ্ছি, তো চিত্রে দেখো এখানে রক্ষী কোষ, এখানে এই যে ডাম্বেল আকার হিসেবে থাকে, ঠিক আছে, রক্ষী কোষটা এবার ডাম্বেল আকার এভাবে থাকে, ঠিক আছে, এর মাধ্যমে এটা খোলা বন্ধ হয়। তো এটা উদ্ভিদের একটা বিশেষ কোষ, যা উদ্ভিদের পাতা, কাণ্ড বা উদ্ভিদের বিভিন্ন অংশে থাকে এটা। তো এটা পত্ররন্ধ্র খোলা বা বন্ধ করার কাজে ব্যবহার করা হয় এবং এটা বিভিন্ন গ্যাসীয় ক্ষেত্রে সাহায্য করে থাকে। তো এটাই হচ্ছে রক্ষী কোষ। এটা ক খ এর জন্য ইম্পর্টেন্ট, এটা ক অথবা খ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ক খ এর জন্য ইম্পর্টেন্ট। চলো আমরা, তো পত্ররন্ধ্র কিভাবে কাজ করে, ঠিক আছে, এটা খ বা গয়ে আসে, এগুলো বেশি খ গয়ে বেশি ইম্পর্টেন্ট। তো চলো আমরা পত্ররন্ধ্র কীভাবে কাজ করে এটা দেখি। তো এই যে এখানে এই যে পত্ররন্ধ্র খুলছে যখন, তখন এর মধ্য দিয়ে বিভিন্ন পার্টিকেলসগুলো বের হয়ে যাচ্ছে। আবার পত্ররন্ধ্র খোলার মাধ্যমে পানি বা খনিজ লবণ যে বিষয়গুলো আছে এগুলো বের হয়ে যাচ্ছে এর মধ্য দিয়ে। একটু অ্যানিমেশনটা দেখার চেষ্টা করো, যে এর মাধ্যমে পত্ররন্ধ্র খুলছে, তখন এর মাধ্যম থেকে যে এইগুলো আছে পার্টিকেলসগুলো বের হয়ে যাচ্ছে। আবার এখানে দেখো, একটু বোঝার চেষ্টা করো, এই যে এখানে পত্ররন্ধ্র খোলার অবস্থায় দেখো অ্যানিমেশনটা, বাইরে থেকে অণুগুলো এখানে এর মধ্য দিয়ে উন্মুক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে না, অণুগুলো এর মধ্য দিয়ে উন্মুক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই বিষয়টা বুঝতে হচ্ছে। তারপরে আরেকটা অ্যানিমেশন আছে, কি শতকরা কত ভাগ পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন হয়। পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন শতকরা 90-95% হয়। লেন্টি হয় 1%, লেন্টি হবে 1%, আর কিউটিকুলার হয়, কিউটি হয় 4-5%, ঠিক আছে, 4-5% কিউটিকুলার। তো এখানে কত পার্সেন্ট হয় লেখা আছে, সেখানে দেখো কত পার্সেন্ট লেখা আছে, কত পার্সেন্ট হয়। তো এখানে এই যে শতকরা 90-95% পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন হয়ে থাকে। তারপরে চলো কিউটিকুলার প্রচ্ছেদন, বোঝাই যাচ্ছে যে এখানে কিউটিকলের সম্পর্ক আছে, কিউটিকলের সম্পর্ক আছে। তো চলো কিউটিকলের সম্পর্ক আছে, সো এখানে আমরা বলবো যে এই যে উদ্ভিদের বহিঃত্বকে, বিশেষ করে পাতার উপরে ও নিচে, কিউটিনের যে আবরণ থাকে তাকে কিউটিকল বলে। কিউটিনের যে আবরণ, উদ্ভিদের বহিঃত্বক, বিশেষ করে উদ্ভিদের বাইরের যে অংশ, উদ্ভিদের বাইরের যে অংশ, বিশেষ করে একটা পাতা দেখো, একটা পাতা আছে, আঁকাটা আমার অঙ্কন তো ভালো না, সেখানে পাতা আছে, পাতার উপরে মনে করো, আর নিচে একটা পাতার তো 2টা তল থাকে, ঠিক আছে, এর 2টা তল আছে, এটা উপরের তল, এর পেছনে যেটা আছে ওটা নিচের তল। তো
এই উপরে এবং নিচে যে কিউটিনের যে আবরণটা থাকে এটাই হচ্ছে কিউটিকল। আর এর মাধ্যমে পানির যে বাষ্প বের হয়ে যায় এটা হচ্ছে কিউটিকল। আর এই কিউটিকলের মাধ্যমে পানি যে বাষ্প আকারে বের হয়ে যায় এটা হচ্ছে কিউটিকুলার প্রস্বেদন। ঠিক আছে, আবার একটু বোঝার চেষ্টা করো যে পাতার উপরে এবং নিচে কিউটিনের যে আবরণ আছে, উপরে একটা নিচে একটা আবরণ আছে, সেই কিউটিনের যে আবরণ আছে এটাই হচ্ছে কিউটিকল। আর এই কিউটিকলের মাধ্যমে পানি বাষ্প আকারে বের করে দেওয়ার এই প্রক্রিয়াটা এটা হচ্ছে কিউটিকুলার প্রস্বেদন। আশা করি বুঝতে পেরেছ, না হলে পরবর্তীতে জানে। চলো আমরা পরবর্তী স্লাইডে। সেখানে কিউটিকলে যে কিউটিকল বিষয়টা এখানে দেওয়া আছে, কিউটিকলের বিষয়টা এখানে বলা আছে। এই যে এখানে কিউটিকলের বিষয়টা আছে, ঠিক আছে, কিউটিকলের বিষয়টা আছে এখানে। তারপরে কি আছে, এই যে এখানে কিউটিকল পাতার উপরের তল, এটা এর নিচের তল আছে, এই উপরের তল আর নিচের তলে, এটাই হচ্ছে কিউটিকল। এটাই হচ্ছে এই যে কিউটিকল, ঠিক আছে, এটাই হচ্ছে কিউটিকল। এই যে উপরের তল নিচের তল এটাই হচ্ছে কিউটিকল, ঠিক আছে। এই যে আবার দেখাচ্ছে এখানে উপরের তলে এই যে পানি কিভাবে এখানে অবস্থান করছে এখানে, এটা হচ্ছে কিউটিকল। ওকে, সো চলো লেন্টিকুলার জানার আগে আমাকে জানতে হবে এখানে কোথায় হয়। এটা প্রস্বেদন হয় লেন্টিসেলে, এটা প্রস্বেদনটা হয় লেন্টিসেল এটা প্রস্বেদন হয়, মাত্র 1% প্রস্বেদন হয়। আর এই কিউটিকুলার প্রস্বেদন এটা হয় 4 to 5%, ঠিক আছে, 4 to 5% এই কিউটিকুলার প্রস্বেদনটা হয়ে থাকে। পরবর্তী চলো, লেন্টিকুলার প্রস্বেদনের ক্ষেত্রে আমরা কি জানবো, লেন্টিসেলে হয় এটা, এবং এটা সবচাইতে কম, ওই 1% এরকম হয়ে থাকে। সো লেন্টিকুলার প্রস্বেদন দেখো যে উদ্ভিদের গৌণ বৃদ্ধি, গৌণ মানে হচ্ছে প্রস্থে বৃদ্ধি, ঠিক আছে, প্রস্থে বৃদ্ধি। গৌণ মানে উদ্ভিদ, এটা এই গৌণ যেগুলো থাকে উদ্ভিদ এটা। সো এখানে গায়ে যে এগুলো থাকে কাণ্ডগুলো, ত্বক থাকে, এই ত্বকটা ফেটে যায়, অর্থাৎ এই যে ত্বকের বাকল ফেটে লেন্টিসেল নামক ছিদ্র সৃষ্টি হয়। বোঝার চেষ্টা করো, উদ্ভিদের গৌণ বৃদ্ধি, এই উদ্ভিদের বাইরে যে ত্বকের বিষয়টা আছে এর গৌণ বৃদ্ধি হলে উদ্ভিদের বাকল ফেটে লেন্টিসেলের ছিদ্র সৃষ্টি হয়। এই বাকলগুলো ফেটে যায়, এ ফেটে গিয়ে লেন্টিসেলের সৃষ্টি হয়। এনে লেন্টিসেলের ভিতরের কোষগুলো কি হয়, লেন্টিসেলের ভিতরের কোষগুলো আলাদাভাবে সজ্জিত থাকে এবং এর মাধ্যমে কিছু পানি বাইরে বের হয়ে যায়, এটা হচ্ছে লেন্টিকুলার প্রস্বেদন। আবার বোঝার চেষ্টা করো, 1 মিনিটে আমি বলছি। একটা উদ্ভিদ আছে, এই উদ্ভিদের গৌণ কাণ্ড যেটা আছে, কাণ্ড থাকে, মুখ্য কাণ্ড, গৌণ কাণ্ড যে কোনো হতে পারে। এই গৌণ কাণ্ডের বাকল ফেটে যায়, কাণ্ডের বাকল ফেটে গিয়ে লেন্টিসেল নামক ছিদ্রের সৃষ্টি হয়। যে কাণ্ডের বাকল ফাটালো এটা হচ্ছে লেন্টিসেলের বাকল। এখন লেন্টিসেলের ভিতরের কোষগুলো কীভাবে থাকে, আলাদাভাবে সজ্জিত থাকে এবং এর মাধ্যমে কিছু পানি আবার বের হয়ে যায়, এবং এইটাই হচ্ছে লেন্টিকুলার প্রস্বেদন। শতকরা 1% মতো হয়ে থাকে, খুব অল্প পরিমাণে হয়ে থাকে। আশা করি বুঝতে পারছো। এই যে এখানে কাণ্ড আছে, এই কাণ্ডের এই যে কাণ্ডর ফাটল সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে লেন্টিসেল। তারপরে আবার দেখো এই যে এখানে কাণ্ড থাকে, এই কাণ্ডটা ফেটে যায়, ঠিক আছে, ফেটে গিয়ে এটা হচ্ছে লেন্টিসেলের কোষ। এগুলো এই যে এখানে একটু বোঝার চেষ্টা করো, এইখানে একটু দেখো,
ওকে, দেখো এই যে কাণ্ড ফেটে গিয়ে এই কাণ্ডগুলো, ছালগুলো, এক কথায় ছালগুলো ফেটে গিয়ে লেন্টিসেল একবারে গুচ্ছ আকারে থাকে, এগুলো থেকে প্রচ্ছেদন হয়ে থাকে, তাই একে বলা হয় লেন্টিকুলার প্রচ্ছেদন। আশা করি ঠিক বুঝতে পারছো। এই যে এখানে সেম, এটা একটু বড় করে দেখানো হয়েছে, একটু বোঝার চেষ্টা করে, এখানে বড় করে, এই যে এখানে বড় করে বোঝানো হয়েছে, এটা কাণ্ড, এই যে এটাই সেম, এটা কাণ্ড একটা, এই কাণ্ডটা ফেটে গেছে, এই ফেটে গিয়ে এই লেন্টিসেল এগুলো আছে, এগুলোর মাধ্যমে এই বিষয়টা দেখাচ্ছে। এখন আমরা দেখব প্রচ্ছেদনের প্রয়োজনীয়তা। প্রচ্ছেদনের প্রয়োজনীয়তা এখানে আমরা 10টা লিখেছি, 10টা প্রয়োজনীয়তা লেখার চেষ্টা করেছি এখানে, ঠিক আছে? 10টা প্রয়োজনীয়তা বোঝার চেষ্টা করো তুমি। তো প্রচ্ছেদনের প্রয়োজনীয়তাগুলো কি সেটা আমরা ধাপে ধাপে আলোচনা করছি। তো প্রথম প্রয়োজনীয়তা হচ্ছে মূলরোম কর্তৃক পানি শোষণ করে। প্রচ্ছেদন হচ্ছে মূলরোম কর্তৃক পানি শোষণ করে। মূলরোম বিষয়টা কি? মূলরোম হচ্ছে যে উদ্ভিদের যে মূলগুলো আছে, উদ্ভিদের মূলের একবারে শীর্ষভাগ, নিচের যে মূলগুলো আছে মূলের শীর্ষভাগ, এইগুলোকে একত্রে মানে একবারে অণুবীক্ষণ যন্ত্রে বা বিষয়গুলো ভালোভাবে বোঝা যায়, একবারে শীর্ষে, মূলের একবারে শীর্ষে যে অংশগুলো থাকে ওগুলোকে সাধারণত মূলরোম বলা হয়। সো মূলরোম কর্তৃক পানি শোষণ হয়, প্রচ্ছেদনের মাধ্যমে মূলরোম কর্তৃক পানি শোষিত হয়ে সেটা উপরে চলে যায়। মূলরোম কর্তৃক, মনে করে আবার একটু দেখার চেষ্টা করি, মূলরোম উদ্ভিদের একেবারে শীর্ষে, এখান থেকে পানি শোষিত হয়ে এটা বিভিন্ন শাখা প্রশাখায় সে চলে যায়, ঠিক আছে? শাখা প্রশাখায় চলে যায়। সেকেন্ড পয়েন্ট একটু বোঝার চেষ্টা করো। উদ্ভিদের সারা দেহে পানি সরবরাহের ফলে এর দেহ শীতল থাকে। যেহেতু সারা দেহে পানি সরবরাহ করে থাকে তাই দেহ শীতল থাকে, ঠিক আছে? উদ্ভিদের সারা দেহে পানি সরবরাহ করে দেহ শীতল থাকে। তারপরে হচ্ছে পানি ছাড়া খনিজ লবণ তথা রস উত্তোলন সম্ভব হয়। পানি ছাড়া এই প্রচ্ছেদনের মাধ্যমে খনিজ লবণ রস উত্তোলন সম্ভব হয়। তারপর হচ্ছে প্রচ্ছেদনের ফলে পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া, সালোক সংশ্লেষণ শ্বসন সহজতর হয়। প্রচ্ছেদনের মাধ্যমে সালোক সংশ্লেষণ শ্বসন এই বিষয়গুলো সহজ হয়। সালোক সংশ্লেষণ বিষয় বানানটা একটু ভুল আছে, সালোক সংশ্লেষণ বানানটা হবে, দেখো একটু বানানটা, সালোক সংশ্লেষণ, এটা হবে সালোক সংশ্লেষণ বানান। মূর্ধন্য স, মূর্ধন্য, এটা মূর্ধন্য, ঠিক আছে? ভালোভাবে লিখে দিই তখন ফেলে বলি, এটা মূর্ধন্য, এটা হচ্ছে সালোক সংশ্লেষণ বানান। শ্বসন বানানটা ঠিক আছে। তো 5 নাম্বার পয়েন্টটা দেখো, এখানে 5 নাম্বার পয়েন্টটা লিখেছি। তো প্রচ্ছেদন প্রক্রিয়ায় উদ্ভিদের খাদ্য তৈরির কাঁচামাল, উদ্ভিদের খাদ্য তৈরির কাঁচামাল, প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহনে সহায়তা করে। উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহনে সহায়তা করে। প্রচ্ছেদন প্রক্রিয়ায় উদ্ভিদের খাদ্য তৈরির কাঁচামাল আর প্রস্তুতকৃত খাদ্য কী করে? উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহনটা করে, ওই পরিবহনে সহায়তা করে। 5টা পয়েন্ট আমরা শেষ। এখানে আমরা 10টা পয়েন্ট নিয়ে কথা বলেছি, একটু দেখো, আমরা এখানে 10টা পয়েন্ট নিয়ে কথা বলেছি, 10টা পয়েন্ট এখানে আছে, তো 5টা শেষ। পরবর্তী 5টা দেখো, এই যে এখানে 5টা আছে, এখানে 5টা পয়েন্ট নিয়ে আলোচনা আছে, বোঝার চেষ্টা করো। 6 নাম্বার পয়েন্ট, প্রচ্ছেদন পরোক্ষভাবে অভিস্রবণ প্রক্রিয়া চালু রাখে, ফলে কোষ স্ফীত মানে কি ফুলে ওঠে। স্ফীত মানে কি ফুলে ওঠা, ফুলে ওঠা, ঠিক আছে? স্ফীত থাকে, ফুলে থাকে এবং কোষ বিভাজন হয়। তো প্রচ্ছেদনের ফলে কি হয়, যে পরোক্ষভাবে অভিস্রবণ প্রক্রিয়া চালু থাকে, এর ফলে কোষ সর্বদা স্ফীত অবস্থায় থাকে এবং এই কোষ বিভাজন প্রক্রিয়াটা হয়ে থাকে এর মাধ্যমে। 7 নাম্বার পয়েন্টটা হচ্ছে প্রচ্ছেদনের ফলে ফলের মিষ্টতা বৃদ্ধি পায়। ফলের মিষ্টি যেটা বিষয় আছে, এই মিষ্টিটা বৃদ্ধি পায়। প্রচ্ছেদনের ফলে ফলের মিষ্টি এটা বৃদ্ধি পেয়ে থাকে। এটা একটা এমসিকিউ এর জন্য ভেরি এগুলো ইম্পর্টেন্ট, এমসিকিউ ভেরি ইম্পর্টেন্ট এই কাজগুলো। 8 নাম্বার পয়েন্টটা দেখো, প্রচ্ছেদনের ফলে পাতার পৃষ্ঠের কিছু পানিগ্রাহী লবণ জমা থাকে। পাতার পৃষ্ঠে কিছু পানিগ্রাহী লবণ জমা থাকে এবং ছত্রাক আক্রমণ থেকে রক্ষা পায়।
ফলে পাতা ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পায়। প্রচ্ছেদনের ফলে পাতার পৃষ্ঠে, একটা পাতা আমরা দেখলাম ওই স্লাইডে আমরা যাচ্ছি, এই পাতার পৃষ্ঠে যেহেতু পানি জমা থাকে, ওই স্লাইডে আমরা যাচ্ছি। এই যে স্লাইডটা দেখো, এই যে এখানে দেখো যে পাতার পৃষ্ঠে যে পানিটা জমা থাকে, এই যে পাতার পৃষ্ঠে যে পানিগুলো জমা আছে, ঠিক আছে, এই পাতার পৃষ্ঠে পানিগুলো জমা থাকার কারণে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পায়। ছত্রাক এখানে আক্রমণ করতে পারে না, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপরে যাই, তো ছত্রাকের আক্রমণ থেকে এখানে রক্ষা পায়। 9 নম্বর পয়েন্ট হচ্ছে পাতা সূর্য থেকে প্রতি মিনিটে প্রচুর শক্তি শোষণ করে। পাতা সূর্য থেকে প্রতি মিনিটে প্রচুর শক্তি শোষণ করে, এর মাত্র 1 ভাগ বিক্রিয়ার জন্য খরচ করে, ঠিক আছে, আর বাকি অংশ প্রচ্ছেদনের মাধ্যমে বের করে দেয়। পাতা যে প্রচ্ছেদনের মাধ্যমে বিষয়টা করে, বোঝার চেষ্টা করো। পাতা সূর্য থেকে প্রতি মিনিটে যে প্রচুর শক্তিটা শোষণ করে, সূর্য থেকে যে শক্তিগুলো আছে, সৌরশক্তি যে বিষয়টা আছে, এটা সূর্য থেকে যে পরিমাণ পাতা শোষণ করে, সেই পরিমাণ শক্তি সে শোষণ করে এবং 1% সে বিক্রিয়ায় কাজে লাগায়। সে 1% বিক্রিয়ায় কাজে লাগায়, বাকি অংশ কি করে, একটু পরবর্তী পৃষ্ঠায় বোঝার চেষ্টা করো, যে তার 100% প্রচ্ছেদনের কাজে লাগে। সো 1% সে কী করে, বিক্রিয়ায় অংশগ্রহণ করে, রিয়াকশান করায়, রিয়াকশান বা তার বিভিন্ন করায়। 99% কী করে, এই প্রচ্ছেদনের মাধ্যমে কি করে দেয়, বের করে দেয়, প্রচ্ছেদনের মাধ্যমে বের করে দেয়, এখান থেকে মানে ওই থেকে বের করে দেয়, উন্মুক্ত করে দেয়। সো 100% সে সানলাইট সে নিচ্ছে, সানলাইট 100% সে নিচ্ছে। সো সেই সানলাইট থেকে মাত্র 1% সে রিয়াকশানে কাজে লাগাচ্ছে, আর 99% সে কী করছে, প্রচ্ছেদনের মাধ্যমে সেটা বের করে দিচ্ছে, বাইরে বের করে দিচ্ছে, উন্মুক্ত করে দিচ্ছে, ঠিক আছে, বাইরে বের করে দিচ্ছে, ওটাই বলছে এখানে। তো সূর্য থেকে প্রচুর পরিমাণ শক্তি যে নিচ্ছে, শোষণ করে, এখান থেকে 1% সে বিভিন্ন বিক্রিয়ার জন্য খরচ করে, বাকি অংশটা সে সূর্যের মানে সে তাপ শক্তিটা কী করে, এ প্রচ্ছেদনের মাধ্যমে সে বের করে দেয়। 10 নম্বর পয়েন্টটা দেখো, 10 নম্বর পয়েন্টটা এখানে আছে যে প্রচ্ছেদন পাতাকে আর্দ্র রাখে। উদ্ভিদের পাতাকে আর্দ্র রাখে প্রচ্ছেদন, উদ্ভিদের পাতাকে সে আর্দ্র রাখে, ঠিক আছে, পাতাকে আর্দ্র রাখে। তো আমরা এই বিষয়টা বোঝালাম যে তোমরা কিভাবে এই বিষয়টা মানে করবা। 100% থেকে 99% রিয়াকশান করায় না, 1% মাত্র রিয়াকশান করে, 99% প্রচ্ছেদনের মাধ্যমে বের করে দেয়। সো আমরা 10টা প্রয়োজনীয়তা পড়লাম, আরও অনেক প্রয়োজনীয়তা আছে, 10টা প্রয়োজনীয়তা বেশি গুরুত্বপূর্ণ। এই 10টা প্রয়োজনীয়তা তোমরা ভালোভাবে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তারপরে আমরা মূল্যায়ন, আজকের ক্লাসে কি শিখলাম আমরা, প্রচ্ছেদন কি, যে উদ্ভিদ তার বায়বীয় অঙ্গাণু থেকে যে বাষ্প আকারে পানি বের করে দেয়, এই বিষয়টা হচ্ছে প্রচ্ছেদন। প্রচ্ছেদনের প্রকারভেদ উল্লেখ করো। প্রচ্ছেদন আমরা দেখলাম 3 প্রকার, 3 প্রকার দেখলাম। তো কি কি সেটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন, আরেকটা দেখলাম কিউটিকুলার প্রচ্ছেদন, কিউটিকুলার প্রচ্ছেদন, আরেকটা দেখলাম আমরা লেন্টিকুলার প্রচ্ছেদন, লেন্টিকুলার প্রচ্ছেদন। সো এই পত্ররন্ধ্র প্রচ্ছেদন এখানে হয় প্রায় 90 থেকে, একটু বিষয়ের, পত্ররন্ধ্র প্রচ্ছেদন প্রায় 90 থেকে 95%, বোঝা যাচ্ছে না, আবার একটু দেখো, যে পত্ররন্ধ্র প্রচ্ছেদনটা প্রায় 90 থেকে 95% হয়ে থাকে।
কিউটিকুলার প্রচ্ছেদনটা 4 থেকে 5% হয়ে থাকে, আর লেন্টিকুলার প্রচ্ছেদনটা 1%, সবচাইতে কম 1% হয়ে থাকে। সো এত লেস দেন এইভাবে হয়ে থাকে। সো এটাই হচ্ছে তার প্রকারভেদ উল্লেখ্য। আশা করি বুঝতে পারছো। তারপরের প্রশ্নটা দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, সবচেয়ে বেশি প্রচ্ছেদন কোন প্রক্রিয়ায় হয়? পত্ররন্ধ্র প্রক্রিয়ায়। না, কোন প্রক্রিয়ায় হয়ে থাকে? পত্ররন্ধ্র দিয়ে হয়ে থাকে। সেটা কত পার্সেন্ট? সেটা হচ্ছে 90 থেকে 95%। 90 থেকে 95%। আশা করি বুঝতে পারছো। পত্ররন্ধ্রের মাধ্যমে হচ্ছে 90 থেকে 95%। তারপরে হচ্ছে এই পত্ররন্ধ্র মানে উদ্ভিদ জীবনে প্রচ্ছেদনের প্রয়োজনীয়তা আমরা দেখালাম। এই প্রয়োজনীয়তাগুলো, গুরুত্ব, প্রয়োজনীয়তা, কেন তার প্রয়োজনীয়তা, এগুলো গগ হয়ে আছে বেশি। গঘের প্রশ্নগুলো একটু বোঝার চেষ্টা করবে। আমরা যেগুলো আলোচনা করলাম, যে বিভিন্ন শীতল রাখে বা উদ্ভিদের রাখে, উদ্ভিদকে শীতল রাখে বিভিন্ন প্রক্রিয়ায়, আমরা দেখো এখানে প্রয়োজনীয়তাগুলো দেখালাম। এখানে উদ্ভিদের মূলরোম কর্তৃক পানি শোষিত হয়, এভাবে উদ্ভিদকে সে সাহায্য করে। তারপরে উদ্ভিদকে শীতল রাখে, তারপরে রস উত্তোলন করায় পানি ছাড়াই, তারপরে সলক সংশ্লেষণ এগুলো করায়, কাঁচামাল, তারপরে খাদ্য, এগুলো বিভিন্ন অংশে পরিবহন করে। তারপরে আমরা কি দেখলাম? তারপরে আমরা দেখলাম এখানে কি দেখলাম? এই যে এখানে অভিশ্রবণ প্রক্রিয়া চালু রাখে, ফলে কি হয়? কোষগুলো ফুলে ওঠে, কোষ বিভাজন হয়। তারপরে এই যে ফলের মিষ্টতা বৃদ্ধি পায়। ফল মিষ্টি কেন লাগে? প্রচ্ছেদন প্রক্রিয়ায় দেয়। তারপরে উদ্ভিদের পৃষ্ঠে কিছু পানিগ্রাহী লবণ থাকে, ফলে ছত্রাক জমাতে পারে না। তারপরে আছে কি? তারপরে দেখলাম বাতাস আর্দ্রতা বজায় রাখে, পাতার আর্দ্র রাখে পাতাকে, ঠিক আছে। তারপরে এই যে সূর্য থেকে যে প্রচুর পরিমাণ শক্তি রাখে, 1 ভাগ সে খাদ্য তৈরির জন্য কাজে লাগায়, বাকি অংশ সে প্রচ্ছন্নের মাধ্যমে বের করে দেয়। ফলে উদ্ভিদটা ওই অনেক ধরনের আলো থেকে এই বিষয়টা মানে সে বেঁচে থাকে। আলো অনেক একটা সূর্যালোকের সাথে সে বেঁচে থাকে। তো আমরা মূল্যায়ন করলাম প্রচ্ছেদন কি বললাম, বাষ্প আকারে পানি বের করে দেয়। তারপরে প্রকারভেদ 3 প্রকার: পত্ররন্ধ্র প্রচ্ছেদন, কিউটিকুলার প্রচ্ছেদন, লেন্টিকুলার প্রচ্ছেদন। তো পত্ররন্ধ্রে 90 থেকে 95%, কিউটিকুলার হয় 4 থেকে 5%, আর লেন্টিসেল হয় লেস দেন 1%, ঠিক আছে। কি লেন্টিসেল এটা হয় লেস দেন 1% বা 1% ধরে নেওয়া হয়, ঠিক আছে। 1% মতো ধরে নেওয়া হয়, আমরা আলোচনা করেছি এর আগে। তারপরে বললাম সবচেয়ে বেশি প্রচ্ছেদন হয় কোন প্রক্রিয়ায়? সবচেয়ে বেশি প্রচ্ছেদন কোন প্রক্রিয়ায় হয়? এটা ব্যাপন, অভিশ্রবণ, ওই বিষয়টা না গিয়ে আমরা পত্ররন্ধ্র প্রচ্ছেদন বলে দিয়েছি। তারপরে বলছে উদ্ভিদ জীবনে প্রচ্ছেদনের গুরুত্ব আমরা দেখালাম, কেন প্রয়োজনীয়তা, এগুলো কাজ করে, প্রয়োজনীয়তা কি, কেন গুরুত্বপূর্ণ, এগুলো বিষয়ে আমরা বলবো। তো তোমাদের বাড়ির কাজ আমরা দিয়েছি, তোমাদের HW হিসেবে কি দিয়েছি একটু বোঝার চেষ্টা করো। তোমাদের বাড়িতে সেই কাজটি করবে যে প্রচ্ছেদন কাকে বলে, যে বাষ্প আকারে যে পানি বের করে দেয়, এই বিষয়গুলো লিখবা, ঠিক আছে। প্রচ্ছেদনের প্রকারভেদটা একটু লিখে দিবা, ঠিক আছে। প্রকারভেদটা একটু অ্যাড করে দিবা, প্রকারভেদ লিখবা। তারপরে উদ্ভিদ জীবনে প্রচ্ছেদনের গুরুত্ব 6 থেকে 10টা যে যার মতন পয়েন্ট লিখবা। আশা করি এই ক্লাসটা তোমাদের উপকৃত হবে। প্রচ্ছেদন টপিকটা আশা করি এই ক্লাসের মাধ্যমে প্রচ্ছেদন টপিকটা ক্লিয়ার। প্রচ্ছেদন টপিকটা ক্লিয়ার আশা করি। টপিক ক্লিয়ার। সো আজকের মতো এখানেই শেষ করছি। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। এই প্রচ্ছেদনের চিহ্ন
তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।